আমাদের কাছে মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা আজকে তাদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি। শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে তারা কিভাবে কাজ করতে চায় সে বিষয়ে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে। তারা 3টি পদ্ধতি আমাদেরকে দেখিয়েছে। প্রথমত অনলাইন পদ্ধতি এবং পোস্টাল পদ্ধতি এবং প্রক্সি ভোটিং সিস্টেম। আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এই 3টা পদ্ধতিরই সমস্যা রয়েছে, কোনোটার একটু বেশি, কোনোটার একটু কম, মানে ত্রুটিমুক্ত কোনো পদ্ধতি নাই। যেমন অনলাইন পদ্ধতির মাধ্যমে জালিয়াতি করা সম্ভব, একজনের ভোট আরেকজন দিয়ে দিতে পারে এবং সেই স্বাধীনতার পর থেকে মোটামুটি আপনার সেই পোস্টাল পদ্ধতি কিন্তু রয়েছে। কিন্তু আজকে নির্বাচন কমিশন বললেন যে এখনও পর্যন্ত কোনো নজির নাই ওই পদ্ধতির মাধ্যমে কোনো প্রবাসীরা ভোট দিয়েছে, একটি ভোটও এখনও পর্যন্ত কাস্টিং হয়নি। এই জন্য তারা, আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমের উপরে তারা জোর দিচ্ছে। তবে বাংলাদেশের যে আমরা বাস্তবতা, সেখানে দেখি যে মা যেখানে ভোট দেয়, বাবা কিন্তু অন্য প্রতীকে ভোট দেয়। তার মানে এখানে সিকিউরিটি কনসার্ন রয়েছে। তারপরেও এই 3টা পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবল হলো প্রক্সি পদ্ধতি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে এবং যারা অন্যান্য প্রতিনিধি রয়েছে সবাইকে 15 দিনের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দলগুলো তাদের প্রস্তাবনা জানাবে। আমরাও বক্তব্য রেখেছি এবং আমরা মনে করেছি তাদের কাছে যে তথ্যপাত্র এবং কোনটার উইকনেস কী রয়েছে, কোনটার স্ট্রেংথ কী রয়েছে, সেই বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় আমরা সংগ্রাম করেছি। নির্বাচন কমিশন যে সূচনা করতে যাচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা, তার সাথে আমরা সম্মতি পোষণ করেছি। তবে কোনো কারণে যদি তাদের ভোটের অধিকার না দেওয়া হয় আমরা কিন্তু সেটি মানব না। আমাদের কথা হলো যে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 2 কোটি প্রবাসী রয়েছে, তারা আমাদের দেশের সম্পদ। এই যে বাংলাদেশ এখনো পর্যন্ত এতটুকু টিকে রয়েছে, অর্থনৈতিক গতিশীলতা রয়েছে, এর একমাত্র কারণ হলো আমাদের প্রবাসীরা তারা রেমিট্যান্স পাঠাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ গঠনে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। অবশ্যই তাদেরকে ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না। 3টি পদ্ধতির কথাই বলেছেন যে তারা 3টি অ্যাপ্লাই করে দেখবেন, কিন্তু আসলে ওই সময় আমার কাছে মনে হয় না যে আসলে 3টি পদ্ধতি একসাথে অ্যাপ্লাই করা সম্ভব। যে কারণে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে। তাদের কথা শুনে তাদের যে প্রেজেন্টেশন, কোনটার উপরে তারা বেশি গুরুত্ব দিয়েছে, কোনটার উপরে কম গুরুত্ব দিয়েছে, সেটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে তারা প্রক্সি সিস্টেমটা অ্যাপ্লাই করতে চায় এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই সিস্টেমটাই এই মুহূর্তে কার্যকরী। এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে মোটামুটি রিলায়েবিলিটি থাকবে এবং আমি আমার একজন বিশ্বস্ত প্রতিনিধি আমি তৈরি করব বা নিশ্চিত করব। সুতরাং যেইটাতে ন্যূনতম সমস্যা রয়েছে, সবথেকে কম সমস্যা যেই সিস্টেমে থাকবে, আমরা সেইটাকে গ্রহণ করে আমরা তাদের ভোটের অধিকার দিতে পারি। সবথেকে সমস্যা যেখানে নাই সেটি হলো যে এম্বাসিগুলো আসলে নির্বাচন কমিশনের সহযোগিতায় তারা কিন্তু বুথ বসিয়ে ভোটটা নিতে পারে। কিন্তু আপনি দেখেন যে বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা, ইউরোপে, মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীরা কিন্তু সবাই ওই এম্বাসির আশপাশে থাকে না, হাই কমিশনের আশপাশে থাকে না। সুতরাং তারা ফিজিক্যালি এসে ভোট দেবেন সেই বাস্তবতা কিন্তু নাই। আমরা তো সবাইকে আসলে ভোটের অধিকারের মধ্যে আনতে চাই। সুতরাং আমরা আসলে ওইভাবে সরাসরি ভোট দেওয়ার সুযোগটা এই মুহূর্তে তাদের জন্য রাখা সম্ভবপর নয়।
সুতরাং এই যে প্রক্সি সিস্টেম, এই সিস্টেমটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি। গণ অধিকার পরিষদ এই সিস্টেমটাকেই আমরা গুরুত্ব দিতে চাই। আশা করি এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে নির্বাচন কমিশন, তাহলে আমাদের প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করা সম্ভবপর হবে। আমার সর্বশেষ কথা হলো, প্রবাসী ভাইদের কোনোভাবেই ভোটের অধিকারের বাইরে রাখা যাবে না। তারা আমাদের সম্পদ, এই সম্পদকে অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।